নমস্কার বন্ধুরা, আমি অসীমা আরও একবার চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে অসীমার রেসিপিতে। আজকের আমি বানাবো ক্যাপসিকাম দিয়ে পনির। ক্যাপসিকাম পনির বানানোর জন্য আমি ক্যাপসিকামটাকে ধুয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর পনিরটাকে এভাবে কেটে নিয়েছি। এটা বানানোর জন্য যে সকল উপকরণ লাগবে, এখানে নিয়েছি সাদা তেল, টেস্ট অনুযায়ী চিনি, আদা বাটা, টমেটো বাটা, এখানে চারমগজ আর পোস্ত বেটে নিয়েছি একসাথে, এখানে নিয়েছি কুচি করা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। ফোড়নের জন্য আমার লাগবে, আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা জিরে নিয়েছি। কড়াইটাকে আমি ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি, এতে দেব সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, পনিরটাকে আগে আমি ভালো করে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামের টুকরোগুলোকে ভেজে নেব। এতে অল্প একটু লবণ দেব, দিয়ে এটাকে হালকা করে ভাজবো। লবণ দিয়েছি, এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটাকে খুললাম। এই দেখুন, ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। যে তেলটা আছে ওই তেলটার মধ্যেই আমি এবারে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা, দিচ্ছি একটু আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, পোস্ত আর চারমগজ বাটাটাও দিয়ে দিলাম। এটাকে একটু জল ধোয়া করে দিচ্ছি। দেব টেস্ট অনুযায়ী লবণ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। জলটা যখন ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামটা। ভেজে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। দেওয়ার পর এবার এর মধ্যে আমি দেব টেস্ট অনুযায়ী একটু চিনি, আর দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে 2 মিনিট এটা দিয়ে ফুটিয়ে নেব।
পনিরটা দিয়ে সব মশলাপাতি দিয়ে আমার এটা 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা, ক্যাপসিকাম পনির আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দেবেন।